মানে ঘটনা হয়েছে তো মেন তো আমাদের সাংবাদিক বন্ধুরা, আজকে আমাদের সচিব ইসলামাবিলের মন্ডলের উদ্যোগে আমাদের জনজাতি মোর্চার এই মন্ডলের জনজাতি মোর্চার সভাপতি শ্রদ্ধেয় খোজেন্দ্র রিয়াংয়ের তার একটা ব্যক্তিগত একটা পোস্ট নিয়ে বিভিন্ন সংবাদের মাধ্যমে এটা ভাইরাল হয়ে যায়। তার জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। তো এই সাংবাদিক সম্মেলনে আমি অনুরোধ করব আমাদের মন্ডল সভাপতিকে মানে কথা বলার জন্য। নমস্কার সবাইকে, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। প্রথমে আমাদের 44 টাইমাবিলি মন্ডল কমিটির পক্ষ হইতে সকল সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানাই। তো আজকে সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হচ্ছে যে বিগত কিছুদিন আগে যে আমাদের 44 টাইমাবিলি মন্ডলের জনজাতি মোর্চার সভাপতি খোজেন্দ্র রিয়া ওনার ফেসবুক পেজের মাধ্যমে যে একটা পোস্ট করা হয় এবং ওই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল করিয়ে বা তার পোস্ট থেকে আরও একটু বাড়িয়ে বা সাজিয়ে গুছিয়ে এখানে বিগত বছরের যে 12 তারিখ ঘটনা যে ঘটে যাওয়া ওই ঘটনাগুলোকে সাথে যুক্ত করিয়ে বারবার নিউজ করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, অর্থাৎ ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে তার নিউজটা বারবার করা হচ্ছে। তো যার কারণে আজকে আমাদের 44 টাইমাবিলি মন্ডলের পক্ষ হইতে ওই পোস্টগুলো কেন হচ্ছে বা আমরা বিস্তারিত তুলে ধরার জন্য আজকে আমরা আপনাদের মাধ্যমে আসলাম। তো বিষয়টা হচ্ছে এটা গন্ডাছড়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটা খালি জায়গা আছে। ওই খালি জায়গার মধ্যে পিটিজি তরফ দপ্তর হইতে যে রিয়াং জনজাতিদের জন্য PM জন্মন যোজনার পক্ষ হইতে একটা বিজনেস স্টল বানানোর জন্য ওইখানে PM জন্মন পিটিজির দপ্তর হইতে জায়গাগুলো পরিষ্কার দরজা লাগিয়ে জায়গাগুলো পরিষ্কার করা হয়। এরপরে এলাকার বিভিন্ন জনগণের গুঞ্জন মানে ওই জায়গাটি বিষয় লইয়ে মানে দরবার হয় এবং ওই জায়গার পরিপ্রেক্ষিতে আমাদের 44 টাইমাবিলির মন্ডলে আমাদের একটা বৈঠকও হয়। ওই বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে জানানো হয় যে এখানে ওই গ্রামীণ ব্যাংক সংলগ্ন জায়গাতে ওইখানে পিটিজি স্টল করা হবে না, এর বদলে আমরা বাজারের মধ্যে আমরা জায়গা দেওয়া হবে, এই কথাগুলি হয়। কিন্তু এটা হওয়ার পর থেকে যে খোজেন্দ্র তিনি ওই জায়গাতে গ্রামীণ ব্যাংক সংলগ্ন জায়গাতে যে পিটিজির পক্ষ হইতে যে বিজনেস স্টল বানাইতে পারবে না ওইটাকে কেন্দ্র করে উনি রাগ করে বা ফেসবুকে একটা পোস্ট করে যে এখানে রিয়াং জনজাতিরা গন্ডাছড়া বাজারে বিজনেস করতে পারবে না, রিয়াং জনজাতিরা বকিরট পাড়া বা এদিকে জগবন্ধু বা পাহাড়ে মানে এক কথায় তাই উনি বুঝাইতে চেয়েছিলেন যে রিয়াং জনজাতিরা শুধুমাত্র পাহাড় অঞ্চলে ব্যবসা করতে পারবো, গন্ডাছড়া বাজারে ব্যবসা করতে পারবে না, ওই রকম একটা পোস্ট করে। যাই হোক, খোজেন্দ্র রিয়াং এই পোস্ট করার প্রেক্ষিতে আমাদের 44 টাইমাবিলি মন্ডলের পক্ষ হইতে আমরা উপর মহলে জানাইছি, আমাদের জেলার নেতৃত্ব আছে তাদেরকে আমার মন্ডল পক্ষ হইতে আমরা জানানো হয় এবং তার ওই পোস্ট করার প্রেক্ষিতে পার্টি তাকে কি করব, পার্টি অবশ্যই আগামী দিনে তার ওই পোস্ট করার বিরুদ্ধে পার্টি অ্যাকশন নেওয়া হবে। আমরা যেহেতু উপর মহলে জানাইছি, আমরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি মানে একটা রাষ্ট্রবাদী দল, আমাদের দলের সিদ্ধান্ত হয়েছে সর্বোপরি, আমাদের দল যা সিদ্ধান্ত করে দেয় আমরা তাই করি। খোজেন্দ্র রিয়াংয়ের পোস্টের ব্যাপারে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের উপর মহলে আমরা জানাইছি, তারা উপর মহল থেকে যখন আমাদেরকে আমার এখানে মন্ডলে যদি অর্ডার বা
যদি আমাদের কাছে যদি অর্ডার আসে যে খোজেন্দ্র রিয়াংকে বহিষ্কার করতে হবে, তাহলে আমরা করতে বাধ্য। কিন্তু আজ পর্যন্ত উপর মহল থেকে আমাদের কাছে কোনো এরকম কোনো সূচনা এসে না, যার ফলে আমরা এখানে 44 বেলি মন্ডল পক্ষ হইতে খোজেন্দ্র রিয়াংকে বা বহিষ্কার বা কোনো করা হয়নি, কিন্তু আশা করে হবে আমরা অলরেডি উপর মহলে জানিয়ে রেখেছি। তো ওই বিষয়টি নিয়ে তার ওই পুষ্টিকে কেন্দ্র করে বারবার এখানে বিগত বছরে যে গতে যাওয়া 12 তারিখ জুলাইয়ের 2024-এর মধ্যে যে এখানে জাতি জনজাতির মধ্যে যে একটা ঘটনা ঘটে গিয়েছিল, ওই ঘটনার সাথে জড়িত করিয়ে বারবার সাংবাদিক সংবাদ মাধ্যমে বারবার পোস্ট করা হচ্ছে। এখানে আমাদের গন্ধসরাবাসীকে ওই বিগত দিনের কথা বার